ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, এদিকে এসে চা বসিয়ে দিয়েছি। আর সকাল থেকেই ভিডিওটা কিন্তু স্টার্ট করছি, একেবারে চা দিয়েই শুরু করছি, দেখতে পাচ্ছ। আর কালকে রাতে তো সুজি রান্না করে নিয়েছিলাম, আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি। কিছুটা সুজি বেঁচেছিল, তো সেই সুজিটার মধ্যে আবারও আমি একটু দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। এটাই কিন্তু মেয়ের আজকে টিফিনে দেব। মেয়ে সুজি খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম সুজিটা দিয়ে দিলে এক্সট্রা করে আর অন্য কিছু করতে হবে না। এদিকে চাও কিন্তু আমার হয়ে গেছে, চা খেয়ে নিয়ে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি আবারও আমি রান্নাঘরে এসে কিছুটা কাজ আমি গুছিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। বুঝতেই পারছো সকালটা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি, বেরোনো থাকলে মেয়ে স্কুল যাবে, আমি বেরোবো, টাইমের মধ্যে সব কিছু করতে হবে। ধরো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, সেই জন্য সব কিছু আর দেখানো সম্ভব হয় না। তো তাও তো এত কিছুর মধ্যেও আমি কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলি না আমি সারাদিনে কি করছি না করছি। তো এইদিকে সমস্ত সবজি দিয়ে তরকারি, আলু উচ্ছে ভাজা, এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত। এইগুলো হচ্ছে। আমি কিন্তু চলে এসেছিলাম আমার রুমে, মানে আমার বেডরুমে এসে আমি বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। মেয়ে টিউশনি গেছে 7:30টার সময়, আজকে থেকে ওর 7:30টায় টিউশনি। তো মেয়েও চলে গেছে, আমি ওদিকে বিছানা ঝেড়ে নেওয়ার পরে এই দেখো রাতে কিন্তু এইগুলো আমি সমস্ত কিছু কমপ্লিট করেছিলাম। তোমাদেরকে আগের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম যে আমার কাজ কত বাকি রয়েছে। তখন 10টা 40 বাজে, আমার কোনো মানে কাজ কিছুটা হয়েছে, পুরোটা শেষ হয়নি। কিন্তু এগুলো সমস্ত শেষ করে তারপরে করেছিলাম ভিডিও এডিটিং। সমস্ত কিছু সারতে সারতে বেজে গেছিলো 2টো পার হয়ে গেছিলো। তারপরে গিয়ে বিছানায় শুয়ে একটু ফোন দেখে তারপরে হচ্ছে ঘুমিয়েছি। তো বন্ধুরা অনেকেই আছে বলে যে সারাক্ষণ শুধু মুখের সামনে ফোনটা রেখে দিয়েছে। মুখের সামনে শুধু কিন্তু ফোন রেখে দিই না, সংসারের সমস্ত দায় দায়িত্বগুলোও পালন করি। আবার অনেকে আছো তোমরা বলো যে ভিডিও করা আর কি কষ্টের কাজ, ওটা তো ক্যামেরাটা অন করলেই হয়ে যায়। কিন্তু না, তোমরা যারা ভিডিও করো তারা হয়তো আমার সঙ্গে একমত হবে। আমারও মনে হতো খুব ইজি মনে হয় ভিডিও ইউটিউবে পোস্ট করা বা ফেসবুকে পোস্ট করা, কিন্তু না, অত সোজা না। যখন আমি এগুলো করছি তখন বুঝলাম যে অত সোজা না। শুধু যে আমি ধরো একটা কাজ করছি, ক্যামেরাটা অন করে সেই ভিডিওটা আমি করে রাখলাম, সেটাই যদি আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি, তোমাদের কি আর ভালো লাগবে? ভালো লাগবে না। তার পেছনেও কিন্তু অনেক কিছু থাকে, অনেকটা সময় দিতে হয়, ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করতে হয়, তোমার মিউট করতে হয়, তার পেছনে আমার কিন্তু অনেকটাই সময় যায়। তারপরেই কিন্তু তোমাদের সামনে ভিডিওটা দেখানো হয়। তো এইগুলো করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে। তোমরা যারা ভিডিও করো আমার সঙ্গে হয়তো একমত হবে যে ভিডিও করার মানে ভিডিওটা যে তোমরা দেখছো, আমরা যে পাবলিকলি করছি তার আগে কিন্তু আমাদের অনেক কাজ থাকে। এর পেছনে অনেকটাই পরিশ্রম করতে হয়। তারপরে গিয়ে আমরা তোমাদের সামনে সেই জিনিসটা পেশ করছি, সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিচ্ছি। তার আগে যদি আমরা ওইভাবে এই ভিডিওগুলো তোমাদেরকে দেখাই, তোমাদের কিন্তু ভালো লাগবে না। এই ভিডিও করার পেছনে অনেকটা পরিশ্রম যায়, অনেকটা সময় যায়। কোনো কাজ কিন্তু এমনি এমনি হয় না। সেই কাজের পেছনে অনেকটা সময় কিন্তু আমাদেরকে ব্যয় করতে হয়। তো যাই হোক, তার মধ্যেও আমি চেষ্টা করি কতটা কি করি না করি তোমাদের সঙ্গে তুলে ধরার। আর তোমরা যারা ভিডিও বানাও আমার সঙ্গে হয়তো তোমরা একমত হবে। কমেন্ট করে জানিও আমি কি ভুল বললাম না ঠিক বললাম। তো ওইদিকে আমার বেডরুমের সমস্ত কাজকর্ম সেরে আবারও আমি চলে এসেছি রান্নাঘরে। এরই মধ্যে মেয়েও কিন্তু চলে এসেছে টিউশনি থেকে। এইদিকে দেখো এই সবজিটা গ্যাস কমিয়ে ঢেকে ঢেকে যদি জল ছাড়া রান্না করা যায়, খেতে কিন্তু দারুণ হয়। আর এদিকে রান্না করতে করতে সকালে দেখো সকালের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, জানলা দিয়ে বেশ সুন্দর লাগছে। আর ওই জানলাটা কিন্তু আমার খুব প্রিয়। রান্না করতে করতে আমি অনেক কিছুই দেখি, ভালো লাগে। লোকের সঙ্গে মানে কথা বলি, রাস্তা দিয়ে কেউ গেলে ডেকে কথা বলি, কেউ আমাকে ডেকে কথা বলে, সব কিছু মিলে বেশ ভালোই লাগে আমার। এই যে রান্না করতে করতে দেখো তোমাদেরকে কত সুন্দর একটা মানে দৃশ্য দেখিয়ে দিলাম যে বাইরেটা কত সুন্দর একটা আবহাওয়া রয়েছে। সত্যিই সুন্দর একটা আবহাওয়া রয়েছে কিন্তু। তো যাই হোক, ওদিকে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই তরকারিটা কিন্তু রুটি দিয়েও খেতে না বেশ সুন্দর লাগে। মিষ্টি আলু দেওয়া আছে তো বেশ ভালো লাগে।
সমস্ত সবজি দিয়ে এই জল ছাড়া এই তরকারিটা বেশ ভালোই লাগে খেতে। এদিকে আমার রান্না হয়ে গেছে। আর তোমাদের কাদের কাদের বাড়িতে এই সবজিটা রান্না হয় জানিও। তো চলো পরে আবার কথা বলছি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। মনে হচ্ছে কি সিঁদুর পরিনি, কিন্তু পরেছি লিকুইড সিঁদুর, বোঝা যাচ্ছে না। তো যাই হোক, কি মা জল পড়ে গেছে, কি করলো বাবা, জোরে চালিয়ে দিল মেশিনটা। ঠিক আছে, একটু মুছে নাও, গরমের দিনে কোনো অসুবিধা হবে না। তো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। মেয়েও এখন বেরোবে। আর কাশি হয়েছে। আর এই যে আমার ঝোলা রেডি করা হয়ে গেছে। আজকে আমি আমার ঝোলাটা পরিবর্তন করলাম। তো চলো তাহলে এখন বেরিয়ে যাই। ব্যাগ নেয়নি? তাহলে তুই উঠবি, আমি তারপরে ব্যাগ দেবো। ঠিক আছে, যাও, টাটা। যাও, আমিও বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখন বেরিয়ে যাব, চলো তাহলে এখনকার মতো টাটা। পাগলি একটা। হ্যাঁ, চলো টাটা। তো বন্ধুরা এখন বেজে গেছে হচ্ছে 5টা। আজকে শুক্রবার, তবু মেয়ে নাচের ক্লাস। দেখেছো যে নাচ হয়নি, নাচের ক্লাস হয়নি, তাই আজকে হবে 5টা থেকে নাচের ক্লাস। এখন 5টা বাজে। তো বন্ধুরা কোথাও বেরোনোর সময় আমার এতটাই তাড়া থাকে যে আমি বাড়ি থেকে রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে কমই কথা বলি। সব সময় বাইকে উঠেই ভিডিওটা স্টার্ট করি। সত্যি প্রচণ্ড তাড়াহুড়ো থাকে বলেই তোমাদের সঙ্গে কথা বলতে পারি না। যে কোনো জায়গায় বেরোই না কেন দেখবে বাইকে উঠেই কথা বলছি, এতটাই তাড়াহুড়ো থাকে। তো যাই হোক, এদিকে দেবা আবার চলে এসেছে গাড়ির তেল ভরবে। এদিকে অলরেডি কিন্তু আমরা বাড়ি থেকেই 5টাতে বেরিয়েছি। 5টা থেকে নাচের ক্লাস শুরু, আবার তেল ভরছে। তো বন্ধুরা নাচের ক্লাস শেষ হয়ে গেছে, এখন মেয়ে ফুচকা খাবে। তো আমাকে বলেছে আজকে ও যতগুলো খেতে পারবে ওকে ততগুলোই খাওয়াতে। প্রতিবার যেমন আমি একটু কমই খাওয়াই, বলি যে বেশি খেলে পেটে ব্যথা করবে, সেই জন্য খাওয়াই না, 5-6টা খাইয়ে নিয়ে আসি। আজকে বলেছে ও যতগুলো পারবে ওকে ততগুলোই খাওয়াতে। তো দেখতে থাকো তোমরা ও কতগুলো ফুচকা খায়। আর ভিডিও করছি বলে মুখটা দেখো ইকিয়ে বিকিয়ে হা বড় করে দেখাচ্ছে। শোনাই, সবাইকে দেখিয়ে দেবো কিন্তু তুই ফুচকা খেতে কত ভালোবাসিস। হুম, তো যতগুলো ইচ্ছা খা। পুরো মাথা ঘেমে গেছে। আস্তে আস্তে, তোরটা কেউ খাবে না। এই কতগুলো খেয়েছিস বল? তা খেতেই খেলি না কেন? বিয়ে বাড়ি হলে কি বদমাস, 30 টাকার ফুচকা খেয়ে। তো বন্ধুরা দেখো আর কিন্তু খেতে পারিনি, বলছে বিয়েবাড়ি হলে আরও বেশি খেতে, মানে ফ্রি পেলে ও আরও বেশি খেত। কি দুষ্টু দেখো, বিয়েবাড়িতে গেলে 4টে জোর 5টা, ওর বেশি কিন্তু ও ফুচকা খায় না। আর ওখানে চিকেন মটন মিষ্টি এগুলোও কিন্তু খায় না। তো যাই হোক, চলো বাড়িতে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর এখন বেজে গেছে 6:30। আর মেয়ে আজকে বলেছিল ও যতগুলো পারবে ওকে ফুচকা খাওয়াতে, সেই জন্য ওকে আজকে ফুচকা খাওয়ালাম। তো দেখতেই পেলে ও তো খেয়েছে হচ্ছে 30 টাকার ফুচকা। 30 টাকায় তো হয় মাত্র 15টা ফুচকা। তো যাই হোক, 15টা ফুচকাই ও খেয়েছে। তো চলো সেই সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলছি, কি করছি না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখনও আমার অনেক কাজ আছে। মনে হচ্ছে যে আমি এখন একটু শুয়ে রেস্ট নেই, কি আর করব। তো এই দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, পাখাটাও চালাতে হবে। তোমাদের সঙ্গে কথা বলছি বলে পাখাটা অফ করে রেখেছি। তো বন্ধুরা চলো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।